পর্দার সাথে নো কম্প্রোমাইজ, কোনো ধরনের আপোষ হবে না, পর্দার সাথে কোনো ধরনের আপোষ করা যাবে না। যেভাবেই হোক আপনার গায়রত এবং আপনার পৌরুষ, আপনার আত্মমর্যাদা যদি টিকে রাখতে চান, আপনাকে এগুলা ফলো করতেই হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবিংশ শতাব্দীতে এসে আমরা মুসলিম পুরুষরা তারা তাদের পৌরসত্ব, তাদের সম্মান মর্যাদা, তারা তাদের গায়রত কি সবকিছু হারিয়ে ফেলছে। তাদের এই সম্মান, তাদের এই পৌরষ সবকিছু বিপন্ন। কথাটা শুনতে খারাপ লাগলেও এই সত্য এবং এই বাস্তবতা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। আপনি কি জানেন, একজন স্ত্রী, একজন মেয়ে কিংবা একজন বোন, তাদের চলাফেরা, তাদের অ্যাটিটিউড এর উপর অনেকটা নির্ভর করে একজন পুরুষের সম্মান, একজন পুরুষের গায়রত, একজন পুরুষের আত্মমর্যাদা। একবার ভাবুন তো, রাস্তায় আপনার মেয়ে কিংবা আপনার স্ত্রী কিংবা আপনার বোন, সে এমন ভাবে চলাফেরা করছে, এমন পোশাক পরিধান করে রাস্তায় বের হচ্ছে, এমন অ্যাটিটিউড, এমন আচার আচরণ প্রকাশ করছে যা মানুষের দৃষ্টিকে আকর্ষণ করছে এবং মানুষের মন মানসিকতাকে পরিবর্তন করে দিচ্ছে। এই অবস্থায় এটা কি শুধু তার স্বাধীনতা, নাকি এর মধ্যে আপনার সম্মান, আপনার গায়রত, আপনার আত্মমর্যাদা, আপনার সবকিছুই এর মধ্যে নিহিত রয়েছে? এটা কি শুধু তার স্বাধীনতা? এটা কখনোই নয়। ইসলামের এই মৌলিক শিক্ষাকে সহজভাবে বুঝতে চাইলে, সহজভাবে উপলব্ধি করতে চাইলে এটা একেবারে স্পষ্ট এবং পরিষ্কার। আপনি আপনার পরিবারের সদস্যদের তার শালীনতা রক্ষা করতে ব্যর্থ হন, তার পোশাক আশাক, তার আচার আচরণ সবকিছুই তার শালীনতা রক্ষা করার ক্ষেত্রে, তার চারিত্রিক নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আপনি ব্যর্থ প্রকাশ করেন, বা আপনি এক্ষেত্রে আপনি অপারগতা প্রকাশ করতে যাচ্ছেন, তখনই এই নির্লজ্জতাকে প্রশ্রয় দিচ্ছেন, তখনই আপনাকে একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে দাইয়ুস। এই দাইয়ুস, হাদিসের ভাষায় এটাকে দাইয়ুস বলা হলেও কিন্তু আমাদের সমাজে এর ব্যাখ্যাটা বিকৃত ভাবে উল্লেখ করা হয়েছে। আমাদের সমাজে দাইয়ুস বলতে আমরা মহিলাদেরকে বলা হয় বা মহিলাদেরকে বলি। আমাদের সমাজে যেটা প্রচলিত আছে যে দাইয়ুস বলা হয় সেই সব মহিলাদেরকে যারা রাস্তায় চলাফেরা করে, নির্লজ্জতার সাথে মানুষদের সাথে কথাবার্তা বলে, উঠা বসা করে এবং রাস্তার পতিতালয়ের মেয়ের মতো অ্যাটিটিউড, আচার আচরণ ভঙ্গিমা করে থাকে, তাদেরকে আমরা দাইয়ুস বলা হয় বা বলে থাকি। না, এটা একবারেই রং থিওরি, এটা কখনোই সত্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় দাইয়ুস সেসব পুরুষদেরকে বলা হয়েছে যাদের অধীনস্থ, যাদের পরিবারের, যাদের স্ত্রী, তাদের মেয়ে কিংবা তাদের বোন রাস্তায় শালীনতা রক্ষা করে চলাফেরা করে না, বেপরোয়াভাবে চলাফেরা করে, মানুষদেরকে আকৃষ্ট করার জন্য নিজের পোশাক আশাক, ভঙ্গিমা সবকিছুই মানুষদেরকে আকৃষ্ট করার জন্যই সবকিছু করে থাকে। এসব কিছু দেখার পরও যে পরিবারের অভিভাবক কিংবা পুরুষ তারা নিশ্চুপ থাকে এবং এ ব্যাপারে তারা কোনো পদক্ষেপ গ্রহণ করে না। কোনো কোনো পরিবারে এসব করার ক্ষেত্রে তারা তাদের মেয়েদেরকে অর্থায়ন করে থাকে। শুধু তাই নয়, অনেক শিক্ষিত ফ্যামিলিতে দেখা যায় তাদের মেয়েরা স্টেজে গান গায়, নাচে এবং বিভিন্ন অঙ্গভঙ্গিতে মানুষদেরকে আকৃষ্ট করার চেষ্টা করে, এবং তাদের বাবা তারা দর্শকের সারিতে বসে তারা তাদের মেয়ের, তারা তাদের স্ত্রীর, তারা তাদের বোনের এই আচার আচরণ, এই স্টেজে নাচ গান তারা দেখে থাকে এবং তারা আত্মতৃপ্তি ভোগ করে এবং তারা এটাকে আরো উপভোগ করে এবং তারা গর্বের সাথে বলে যে আমার মেয়ে এই পারফরমেন্স করেছে। এর থেকে নির্লজ্জ, এর থেকে নিজেকে অপমান বোধ করার থেকে আর কি হতে পারে? যে সবার সামনে আমার মেয়ে নাচ গান করছে, সবার সামনে আমার মেয়ে রাস্তায় বেপরদের সাথে চলাফেরা করছে, এটা কিভাবে নিজেকে এটা সহ্য করার মতো হয়? একজন পুরুষ, একজন মুসলিম পুরুষ হিসেবে এটা কিভাবে এটা সহ্য করা যায়? তাই আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনা জান্নাহ, তিন শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে যেতে পারবে না। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে আদ-দাইয়ুস, দাইয়ুস কখনো জান্নাতে যেতে পারবে না। অন্য হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি আমাকে জানিয়ে দিয়েছেন যে দাইয়ুস ব্যক্তি সে তো জান্নাতে যাবেই না, সে তো জান্নাতে যাবেই না, জান্নাতের সুঘ্রাণও সে পাবে না। এর থেকে কি ভয়াবহ শাস্তি আর কি হতে পারে? যেখানে আমরা জান্নাতে যাওয়া আমাদের আকাঙ্ক্ষা, আমাদের স্বপ্ন, সেখানে জান্নাতের ঘ্রাণও সে পাবে না। আপনার দায়িত্ব কোথায়? আপনার মেয়ে
লেখাপড়া করিয়ে একটা ইউনিভার্সিটি পড়ানো, তাদের খাবারের ব্যবস্থা করা, তাদের বাসস্থানের ব্যবস্থা করা, এটাই কি শুধু আপনার দায়িত্ব? না, এটা কখনোই আপনার দায়িত্ব শুধুমাত্র এই দায়িত্ব হতে পারে না। আপনার দায়িত্ব হচ্ছে সেটাই যে আপনার মেয়েকে পর্দায় রাখবেন, শালীনতা শিক্ষা দিবেন, আদব শিক্ষা দিবেন, তাদের চলাফেরা অ্যাটিটিউড সবকিছুই যেন ইসলামের কে মেনটেন করে হয়, তারা যেন পর্দা মেনটেন করেই চলে, এটা হচ্ছে আপনার মূল দায়িত্ব। এর ক্ষেত্রে কি হবে, তাদের আপনার মেয়ের, আপনার স্ত্রীর, আপনার বোনের চরিত্র রক্ষা হবে, সেই সাথে আপনার গায়রত সুরক্ষিত থাকবে। এই পরিশেষে বলতে চাই, আপনারা যারা অভিভাবক আছেন কিংবা আমরা যারা অভিভাবক আছি, আমাদের অধীনস্থ আমাদের পরিবারের, আমাদের স্ত্রী, আমাদের মেয়ে, আমাদের বোন, তাদের সুরক্ষা নিশ্চিত করুন, তাদের পর্দা রাখার পরিবেশ তৈরি করে দিন এবং আপনার দায়িত্ববোধ থেকে তাদেরকে সর্ব অবস্থায় তাদেরকে পর্দায় রাখার চেষ্টা করুন। পর্দার সাথে নো কম্প্রোমাইজ, কোনো ধরনের আপোষ হবে না, পর্দার সাথে কোনো ধরনের আপোষ করা যাবে না। যেভাবেই হোক আপনার গায়রত এবং আপনার পৌরুষ, আপনার আত্মমর্যাদা যদি টিকে রাখতে চান, আপনাকে এগুলা ফলো করতেই হবে। তার কারণ আপনার পোশাক আশাক, আপনার চরিত্র, এগুলোর ক্ষেত্রে আপনার গায়রত প্রকাশ পাবে না। আপনার গায়রত তখনই প্রকাশ পাবে আপনার স্ত্রী, আপনার বোন কিংবা আপনার মেয়ের চলাফেরা, তাদের পোশাক আশাক, তাদের অ্যাটিটিউড, তাদের আচার আচরণের ক্ষেত্রেই, তাদের আচার আচরণের বেলায় আপনার সম্মান, আপনার গায়রত, এগুলার একটা বহিঃপ্রকাশের নমুনা। এটাকেই একজন পুরুষের আসল পুরুষ হিসেবে আপনি পরিচয় দিতে পারবেন। এটা দুনিয়াতেও আপনি সম্মানিত হবেন, আখিরাতেও আপনি সম্মানিত হবেন। নরসেদ, আপনি দুনিয়াতেও অপমান হবেন, আখিরাতেও অপমানিত হবেন। আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে এসব বিষয় থেকে রক্ষা করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।